এটিটিএফ এর যে সশস্ত্র সংগ্রাম এবং এই যে তিপ্রামথার যে মোটামুটি দাবি তো বাই অ্যান্ড লার্জ সেম, তিপ্রাল্যান্ড, গ্রেটার তিপ্রাল্যান্ড, স্বাধীন ত্রিপুরা, মোটামুটি এখনও আপনাদের যে ত্রিপুরার কৃষ্টি সংস্কৃতি, ট্রাইবেল উন্নতি, প্রগতি, ল্যান্ড রাইটস, মোটামুটি দাবিগুলি বাই অ্যান্ড লার্জ সেম। কিন্তু স্বাধীন ত্রিপুরার দাবিটা বোধহয় এখন আপনাদের নেই। স্বাধীন ত্রিপুরা তো এখন ত্রিপুরামথার স্বাধীন ত্রিপুরার কথা তো উল্লেখ, গ্রেটার ত্রিপুরাল্যান্ডের কথা গ্রেটার ত্রিপুরাল্যান্ড কথা বলা হয়েছে, এটাকে অপব্যাখ্যা করা হয়েছে। এখানে যারা সাংবাদিকতা করেন অনেকে মনে হয় তারা বুঝতে পারেনি কথাটা, যে অনেকে তাদের সাংবাদিকতার শিক্ষায় শিক্ষিত কিনা আমি জানি না, কিন্তু আমি দেখলাম যে আমরা বলেছি যে এডিসি এলাকার বাহিরে যে সমস্ত ত্রিপুরা গ্রাম বা উপজাতি গ্রাম আছে সেই সমস্তকে এডিসি এলাকায় যুক্ত করে আমরা গ্রেটার ত্রিপুরাল্যান্ডের কথা বলা হচ্ছে। তো মাঝে মাঝে মানে গ্রেটার ত্রিপুরাল্যান্ড আপনার ভাষাতে হলো এডিসির বাইরে যে ত্রিপ্রাসা গ্রাম, ধরুন আমাদের নন্দননগর, অভয়নগর, এই জাতীয় যে গ্রামগুলি যেখানে লাগোয়ার যেগুলি গ্রাম আছে, হ্যাঁ, যেমন দেগাচুকদুরিতা, এক সময় এটা এডিসি এলাকা ছিল, হ্যাঁ, এটা লেফটেন্যান্টের সময় এটা এডিসির বাইর করে দিল। যেমন চম্পকনগর, বীরগুদাসপাড়া, ওই চম্পকনগর, সাধুপাড়া, এগুলি এক সময় ছিল আপনার এডিসি এলাকা। মানে আপনি বলছেন গ্রেটার ত্রিপুরাল্যান্ড মানে এক নম্বর হলো স্বাধীন ত্রিপুরাল্যান্ড না, সেকেন্ড হলো এডিসির এই যে এখন ত্রিপুরা এরিয়াটা আছে, এডিসি এরিয়া, এটারই আশেপাশের যে গ্রামগুলি যেগুলির মধ্যে ত্রিপ্রাসাদের সংখ্যাধিক খুব বেশি, এই গ্রামগুলিকে এডিসিতে ঢোকান। আপনাদের গ্রেটার ত্রিপুরাল্যান্ড হলো ওটা, এটা মানে স্বাধীন ত্রিপুরা না, বা বাংলাদেশের থেকে অংশ নিয়ে আসা, আসামের, মিজোরামের অংশ নিয়ে আসা, না, আমরা এটা ঠিক না, এটা ঠিক না, এটা ভুল ব্যাখ্যা করে এটা জনগণকে বিশেষ করে ত্রিপুরা ইনফো পডকাস্ট যারা শুনছেন তাদের কাছে আমি আবারও ক্লিয়ারিফাই করছি, রঞ্জিত বাবু আমার সামনেই বসা, উনি বলতে চাইছেন আজকে একটা খুব ইম্পর্টেন্ট বার্তা উনি দিয়েছেন আমার ত্রিপুরার বাসীকে। এটা হলো গ্রেটার ত্রিপুরাল্যান্ড মানে স্বাধীন ত্রিপুরা রাজ্য নয় ট্রাইবেলদের জন্য, শুধু এডিসির যে এরিয়াটা আছে যেখানে ট্রাইবেলদের সংখ্যাধিক্য আছে এবং আশেপাশের যে নন ট্রাইবেল এরিয়া, এর মধ্যে যে সমস্ত ট্রাইবেল পকেটগুলি আছে, ধরুন নন্দননগর, অভয়নগর বা জিরানিয়ার আশপাশে বা জম্পুজলা, টাকারজলা, গোলাঘাটির আশপাশে যে ট্রাইবেল বসতিগুলি আছে সেইগুলিকেও এডিসির ভিতরে নিয়ে যাওয়া, তাদের গ্রেটার ত্রিপুরাল্যান্ড হলো ওইটা। তো আজকে আপনি একটা দারুণ কথা আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষকে আপনি জানিয়েছেন। এটা নিয়ে অনেকের মধ্যে, সত্যি আমার মধ্যে একটা বিভ্রান্তি ছিল যে ত্রিপুরা থেকে কি সব বাঙালিরা চলে যেতে হবে নাকি, এই প্রশ্ন উঠেছে বিভিন্ন সময়ে, কিন্তু আজকে আপনি খুব স্পষ্টভাবে এটা পরিষ্কার করলেন যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড মানে আসামের অংশ, বাংলাদেশের অংশ, মিজোরামের অংশ নিয়ে স্বাধীন ত্রিপুরা রাজ্য গঠন নয়, শুধু যে সমস্ত এরিয়াতে ট্রাইবেলদের বসবাস আছে বেশি এডিসি সন্নিহিত এলাকাতে, সেই সমস্ত এলাকাগুলিকে এডিসির ভিতরে ঢুকানো, ত্রিপুরাল্যান্ডের অর্থ হলো ওটাই। ঠিক বলেছি তো আমি? হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার আজকে এই একটা নতুন ক্লারিফিকেশন দেওয়ার জন্য।